আজকের দিনটা শুরু করেছিলাম আলাদাভাবে একটা প্ল্যান করে, আলাদাভাবে একটা এক্সাইটমেন্ট নিয়ে। কিন্তু সেই দিনের প্ল্যান বা এক্সাইটমেন্ট কোনোটাই কাজ করেনি। শেষ পর্যন্ত সব কিছুই যেন ভেস্তে গেছিলো, আর সেটা একমাত্র আমার মায়ের জন্য। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করি, আর তোমাদেরকে সবটা আস্তে আস্তে বলতে থাকি। সকালবেলায় ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে এখানে ঘরের কাজগুলো করে নিয়েছিলাম। আজকে আর কাজকর্মের কোনো ভিডিও ক্লিপ নিইনি, ওই যে আজকে তাড়াহুড়ো আছে সেই জন্য। সকালবেলায় আমি ঘুম থেকে উঠেই কাবলি চানা বানাচ্ছি স্পেশাল মানুষের জন্য, কারণ হচ্ছে আজকে আমার বোনের জন্মদিন। আর যে বোন আমার জন্য এত কিছু করেছে, আর তার জন্য একটু স্পেশালভাবে কিছু রান্না করব না, তাকে কিছু সারপ্রাইজ দেবো না, সেটা তো হতেই পারে না। তাই তার পছন্দের কাবলি চানা পনির দিয়ে ভেবেছিলাম বানিয়ে আনবো। সাথে ভেবেছিলাম পায়েসটাও আমি বানাবো, তাহলে আর মাকে হেডেক নিতে হবে না। আসলে মা ভেবেছিল আমরা যেদিন আসবো সেদিনই সেলিব্রেশন করবে, কিন্তু হঠাৎ করে যেহেতু যাওয়া হচ্ছে, তাই আজকে আমি ভেবেছিলাম সবটা বানিয়ে নিয়ে আসবো। আর মাকে কিন্তু আজ সকালেই ফোন করে বলেছি যে আমি যাচ্ছি। আগের দিন থেকে কোনো কিছুই জানিয়ে রাখিনি, আর নিজেদেরও তো প্ল্যানিং ছিল না, সেই জন্য। সকালবেলায় উঠে যেহেতু ছেলের স্কুল আছে, তাই পাউরুটিটা আগের দিন রান্না করেইছিলাম। সেই পাউরুটি দিয়ে ও আজকে টিফিনটা নিয়ে গেল না, শুধুমাত্র ঘরেই খেয়ে গেছিলো। যেহেতু আজকে ও পিপি টিফিনটা বানিয়ে দিয়েছে, তাই আমাকে তো আজকে টিফিনটা বানাতে গিয়েও আর বানাতে হলো না। তাই তার বাবাকে কিন্তু আজকে স্যান্ডউইচ বানিয়ে দিলাম, যেহেতু আমার বরমশাই স্যান্ডউইচ খেতে ভীষণ ভালোবাসে। তাই ভাবলাম যখন পাউরুটি আনাই আছে, তাই স্যান্ডউইচ বানাই। তাই স্যান্ডউইচ বানিয়ে দিলাম। এদিকে বরমশাই চলে গেল দোকানে, আর ছেলে চলে গেল স্কুলে। আর তারপরে কিন্তু আমি এখানে রান্না শুরু করেছিলাম। আজকে ওই কাবলি চানাটা বানাবো, সেই জন্য। শেষ পর্যন্ত কিন্তু আর পায়েসটা বানাতে পারিনি, একটু তাড়াহুড়ো ছিল। আজ তো বৃহস্পতিবার, তাই বাড়িতেও অনেক কাজ আছে। তাই কাবলি চানাটা চটপট বানিয়ে নিয়ে তারপরে ভিডিও ক্লিপ নেওয়ার কথা মনে পড়েছিল। যখন রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, তারপরেই ভাবলাম তোমাদেরকে তো আর শেয়ারই করা হয়নি। ভিডিও করতে করতে তো অতটা বানানো যায়নি, সেই জন্য। তারপরে আমি কিন্তু স্নান করে নিয়েছিলাম, আর স্নান করে সুন্দর করে পুজো করে নিয়েছি। আজকে তো ঠাকুরের আসনটা পুরো নতুন করে পাতলাম, বেশ ভালো লাগে। বৃহস্পতিবার দিনটা মনটা একটা ফ্রেশ লাগে। তারপরে দোকানে চলে এলাম। সকাল থেকে যেহেতু কিছুই টিফিন সেভাবে খাওয়া হয়নি, তাই আজকে ইডলিটা খেলাম। বরমশাই বলল আজকে ইডলিটাই কিনে রেখেছে। আর তারপরে আজকে মেঘের অবস্থা একদম খারাপ ছিল, তাই তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। যতই ভাবি তাড়াতাড়ি বেরোবো, তাই 12টার আগে কিন্তু একদম বেরোনো যায় না। তাই ছেলেকে নিয়ে স্কুল থেকে নিয়ে এসেছিলাম, তারপরে স্নান করিয়ে দিয়েছিলাম। তারপরে বেরিয়ে গেছি, আর ছেলে আর আমি দুজনে মিলে একসাথে গেলাম। আর বাসে উঠে জানতে পারলাম মা বোনকে কিন্তু বলে দিয়েছে যে আমরা যাচ্ছি। তাই আর সেটা একদমই সারপ্রাইজ রইল না। আর সেটা শুনে কিন্তু আমার বেশ খারাপই লাগছিল। এত কিছু প্ল্যান করার পরে শেষ পর্যন্ত যদি সেই প্ল্যানটা ভেস্তে যায়, তাহলে কতটা খারাপ লাগে বলো তো। আর বাস থেকে নেমেই দেখি বাবা এখানে দাঁড়িয়ে আছে। আসলে সকালবেলায় মা আমার পছন্দ মতন অনেক রান্না করেছে, আর সেই রান্নাগুলো করতে গিয়ে বোন সমস্তটাই বুঝতে পেরেছে। যেহেতু বোন তো এত সব রান্না খায় না যেগুলো আমি খাই, তাই কিন্তু বোন বুঝতে পেরে গেছিল। আর বাড়িতে এসেই ছেলেকে আগে খেতে দেওয়া হয়েছে। মিমিকে যেমন থালা সাজিয়ে খেতে দিয়েছে, তাকেও কিন্তু থালা সাজিয়ে খেতে দিতে হবে। যদিও সে বাড়ি থেকে একটুখানি ভাত খেয়ে এসেছিলো, কিন্তু পেট ভরে যেহেতু খেয়ে আসেনি, তাই এখানে এসে আর একটু খেয়ে নিল। আর তারপরে এখানে বোনকে কত সুন্দর থালাটা সাজিয়ে খেতে দিয়েছে। দেখো আজকের মেনুতে তো অনেক কিছু রান্না বান্না করেছিল, আমারও কিছুটা পছন্দের, আবার বোনেরও কিছুটা পছন্দের। আর দুপুরবেলা সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর আমি যেহেতু সবজিটা বানিয়ে নিয়ে এসেছিলাম, তাই মাকে বললাম তুমি মাত্র লুচিটা করো, আর আজকে পায়েস না করলেও চলবে। কিন্তু মা বললো তোরা যখন আজকে এসেছিস, তাহলে আজকেই পায়েসটা বানাই। আর তাই কিন্তু মা আজকে পায়েসটা বানিয়েছিল। আর এখানে বাবা তো আমরা যেহেতু কেক কেউ খেতে পারি না, তাই কিন্তু দুটো স্লাইস কেকই নিয়ে এসেছিলো, আর সেটাই বোনকে একটুখানি কাটা করিয়েছিলাম, আর সেটাই কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম। আর বোনের এই কেকটা কাটা হয়ে গেলে তারপরে কিন্তু সোনাইকে একটুখানি কেক আর মিষ্টি দিয়ে এসেছিলাম। আর তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম। আজকের দিনটা তো একটা অন্যরকমভাবে কাটলো, আর ভীষণ আনন্দ করে কাটিয়েছি। যদিও সারপ্রাইজটা সারপ্রাইজ বলে ছিল না, কিন্তু আনন্দটা কম হয়নি। সোনাইদের বাড়িতে গিয়ে দেখি ছেলে তো সেখানে দুষ্টুমি করছে। তারপরে ছেলেকে বললাম তুই তো অনেকক্ষণ আছিস, এবার বাড়ি যাবি তো চল।
তো সেও আমাদের সাথে চলে এলো। তারপর রাত্রেবেলায় মা কিন্তু ছেলেকে আর বোনকে দুজনাকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছিল, যেহেতু বোনের সাথে সাথে তারও দাবি ছিল, আর বোন না খেলে তো আমরা খেতে পারবো না, সেই জন্য। আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। আমার ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। টাটা।